আজকে 4টা রোজা হয়ে গেল। সেই রোজার আগে থেকেই বাজারে যাই করে আর যাওয়া হচ্ছিল না। আমার এখন একদমই বাজারে যেতে ইচ্ছে করে না। রোজার আগে আমাদের রহিমাকে দিয়ে কতগুলো মুরগি নিয়ে আসছিলাম। প্রতিদিনই তো মুরগি খেতে খেতে আর ভালো লাগে না, তাই আজকে বাধ্য হয়ে বাজারে চলে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? যখন একদম কোনো উপায় থাকে না, তখন অবশেষে বাধ্য হয়েই আমি বাজারে চলে যাই। বাসায় একদমই মাছ নাই, তাই আজকে আমি বাজারে চলে গেলাম। আমি আজকে প্ল্যান করে বের হয়েছি যে বাজার থেকে একটা বড় রুই মাছ নিব আর চিংড়ি মাছ নিব। বেশি ঘোরাঘুরি করবো না, রোজার মধ্যে চট করে বাজারে যাব, চট করে তাড়াতাড়ি বাসায় চলে আসবো। এই দোকান থেকে সবসময় মাছ কিনি, তাই আমি এখান থেকে 3 কেজি ওজনের একটা রুই মাছ নিয়ে নিলাম। আর বড় মাছ আনলে সবসময় আমি কাটায় নিয়ে আসি। আমি অলমোস্ট 15 বছরের মতো হবে কন্টিনিউ বাজার করি। তবে আমার এত বছরের বাজারের অভিজ্ঞতায় আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটলো সেটা তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখবা। চিংড়ি মাছগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। 1100 টাকা কেজি বলেছিল, 1000 টাকা কেজিতে 1 কেজি চিংড়ি মাছ আমি নিয়ে নিলাম। আর এইদিকে দেখো ইলিশ মাছগুলো কি সুন্দর ছিল। একটা জিনিসই খারাপ লাগে যে আমাদের দেশে জাতীয় ইলিশ মাছ, আর এই মাছটা কিন্তু উৎপাদন করতে তেমন কোনো পরিশ্রম করতে হয় না, তেমন কোনো খরচ হয় না। তারপরে এই মাছের দামটা অনেক বেশি। এই তো আজকে আমি বাজার থেকে যা যা নিয়ে আসলাম সেগুলো তোমাদের সাথে সবকিছু একটু একটু করে শেয়ার করছি। একদিন পরেই একটা ফার্মের মুরগি নিয়ে আসলাম। এই মুরগিটার ওজন ছিল 3 কেজি। চিকেন ফ্রাই কিংবা তান্দুরি চিকেন খেতে হলে কিন্তু ফার্মের মুরগি লাগে, দেশি মুরগি দিয়ে কিন্তু এটা ভালো লাগে না। এখন আমি সবগুলো জিনিস একে একে প্রসেসিং করে রেখে দিব। রুই মাছগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমি রুই মাছের পিসগুলোকে চাইনিজ কাট করে নিয়ে আসছি। এই কাটটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এদিকে প্রথমে ভেবেছিলাম চিংড়ি মাছগুলো আমি এইভাবে রেখে দিব, কালকে যখন আমাদের রহিমা আসবে তখন আমাকে রহিমা চিংড়ি মাছগুলো কেটে দিবে। তারপরেও আমার কাছে মনে হলো যে মাথাটা আর লেজাটা কেটে আমি ফ্রিজে রেখে দিই। ওই যে বললাম না, জীবনের এত বছরের অভিজ্ঞতা আমার সাথে আজকে যা ঘটলো। চিংড়ি মাছের মাথাটা কাটার পর মাথার ভিতরে যে একটা ময়লা থাকে, সেই ময়লাটা বের করার সময় আমার কাছে কেমন যেন সন্দেহ লাগছিল। দেখো মাছের ভিতরে জেল, এই জেল দিয়ে এগুলোর ভিতরে পুশ করে তারপর চিংড়ি মাছের ওজনগুলো বাড়ায়। এই রমজান মাসে আমার সাথে এমন হলো, এটা কোনো কথা? রোজার মাসে অন্তত তোমরা একটু ভালো থাকো, বাটপারিটা কম করো। যাই হোক, মনটা খারাপ ছিল, তবে আমি মাছের মাথাগুলো বেশ ভালোভাবে ক্লিন করে রেখেছি যাতে ভিতরে কোনো ময়লা না থাকে। আর ভিডিও তো করেই রেখেছি, যেহেতু সবসময় আমি এই বাজার থেকে বাজার করি, সেই মামাকে যেয়ে আমি ভিডিওটা দেখাবো। তারপরে এইদিকে 3 কেজি ওজনের একটা ফার্মে মুরগি নিয়ে আসলাম। এই ফার্মে মুরগিটাকে আজকে আমি প্রসেসিং করে রাখবো। তান্দুরি কিংবা চিকেন ফ্রাই করতে হলে তো ফার্মে মুরগি ছাড়া হয় না, তাই আমি এটা এনেছি আজকে। কয়েক পিস করে সুন্দর করে তান্দুরি মশলা দিয়ে মাখিয়ে রেখে দিব। মশলা মাখানো থাকলে চট করে যে কোনো দিন মনে চাইলে ইফতারের আগে 2 পিস করে তান্দুরি করে তারপর সাথে রুটি আর স্যুপ বানিয়ে নিলে ভালো একটা ইফতার হয়ে যায়। আর এখান থেকে আমি ব্রেস্ট পিসটা আলাদা করে রেখে দিব, যাতে পরে আমি নুডলস কিংবা ফ্রাইড রাইস রান্না করতে পারি। এক হাতে আসলে বাজার করে বাসায় এনে গোছানো অনেকটা সময়ের ব্যাপার। তো রুই মাছগুলোকে সুন্দর করে প্যাকেট করে করে রেখে দিলাম, অন্তত আমার এখানে 10 দিন চলে যাবে। একদিন বাজার করে এনে টুকটাক গুছিয়ে রেখে দিলে সেদিন যদিও একটু কষ্ট হয়, তারপরে অনেকটা 10 থেকে 15 দিনের মতো রিল্যাক্স থাকা যায়। মাসে 2 বার বাজার করলে হয়ে যায়, তাহলে মোটামুটি পুরোটা মাস সুন্দর করে চলে যায়। আর আমি চিকেন তান্দুরি করার জন্য যা যা মশলা লাগে সবকিছু দিয়ে মাখিয়ে এটা রেখে দিব বক্সে করে। এতে আমি আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া আমি দিই না। আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া, তারপর সয়া সস আর একটুখানি শিক কাবাবের মশলা ছিল, সেই মশলাটা দিয়েছি। তারপর একটু সরিষার তেল দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো ভালো করে মাখিয়ে রেখে দিলাম। সামান্য লেবুর রস আর টক দই দিতে হবে, তবে আমার আজকে টক দই ছিল না, আমি টক দই ছাড়াই এখন রেখে দিলাম, পরে মিক্সড করে নিব। রোজার মাসে তো অনেক বেশি পেঁয়াজ লাগে, তাই আবারও নতুন করে 5 কেজি পেঁয়াজ নিয়ে আসলাম। আর এদিকে একটা 5 লিটার তেলের বোতল নিয়ে আসলাম। আর ইফতারিতে তো আলু জিনিসটা ভালোই লাগে, তো আলুও কিনে নিয়ে আসছি। বারবার বাজারে যেতে ইচ্ছে করে না, আর প্রতিদিনই এটা সেটা লাগে। ডিমটা এত বেশি লাগে, তো একবারে বেশি করে ডিম নিয়ে আসলাম। 30টা ডিম একসাথে নিয়ে আসলাম, যে কয়দিন যায় আবার শেষ হলে আবার নিয়ে আসবো। এই ছিল আমার আজকের বাজার, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এক হাতে বাজার গুছিয়ে ইফতার বানাতে একটু কষ্ট হয়ে গিয়েছিল। এই ছিল আমার আজকের ইফতার। তোমরা সবাই কেমন আছো আর তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবা। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবা। আর সবাইকে সতর্ক করে দিচ্ছি, তোমরা যখন বাজার থেকে চিংড়ি মাছ কিনবা অবশ্যই ভালোভাবে দেখে কিনবা। আজকের মতো আসি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা।